আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো। আচ্ছা, কি মনে হয় কোন দলটা ক্ষমতায় আসলে সামনে আরো ভালো থাকবে, দেশের মানুষ ভালো থাকবে? ব্যানার কটা আনছেন? ব্যানার এখানে তিনটা আছে। কো আর কো এই যে বিএনপি, জামাত এবং ছাত্ররা। আর তো আর নাই আরগুলো আনি নাই। না, তাহলে আর কথা বললাম আমি করি। আচ্ছা, আওয়ামী লীগ যেতে চাই, কারণ আমাদের ওদিকে দক্ষিণাঞ্চলে অনেক উন্নতি করছে, যেরকম পদ্মা সেতু করছে, তারপর আপনার ওদিকে রাস্তাঘাট। আগে যে আমরা এমন একটা গ্রামে বাস করি যেখানে ও জায়গায় আজীবনে কারেন্ট যাইতে না, সে জায়গায় আওয়ামী লীগ সরকার কারেন্ট নিয়ে দিয়েছে। আমাদের রাস্তাঘাট হয়েছে নদীর পাড়ে, ভাঙ্গা ছিল, সে জায়গায় এখন অর্ধেক রাস্তা হয়েছে। এখন আমাদের পানি ডোবে না, এখন আমরা ভাসি না, এখন আমরা নিরিবিলি বসবাস করতে পারতেছি। এজন্য আমরা আওয়ামী লীগকে ভোটটা দিতে চাই। যুদ্ধ লাগাই দিমু আর শান্তি মতো থাকা পারতেছে না, কি করবো? এই সরকার আমরা কি করবো? এই স্টোর শালার স্টোর না, ডাক দিলে গৃহযুদ্ধ লাগাই দিবা। রাজপথে নেমে আসবো, আন্দোলন করবো, আমরা সবকিছু করবো, আমরা প্রস্তুত আছি। ম্যাডাম হুকুম দিলে আমরা রাজপথে নেমে যাবো। ম্যাডাম যে হুকুম দেখ, আমরা হুকুমে আসে এখনো বসে আছি। আমরা এক পায়ে রাজি, রক্ত দিয়েছি, রক্ত আরো দিব। ঠিক আছে, আমরা শান্তি মতো চলতে পারতেছি না, খাইতে পারতেছি না, খুব কষ্টে আছি আমরা। আমরা যে নীতি আসছিল খুব ভালো আসছিলাম, শান্তিতে আসছিলাম, জালবাদকেও শান্তি আসছিলাম। দেশের পরিস্থিতি আরো খারাপ হইব, সরকার যদি গঠন না হয় দেশের পরিস্থিতি আরো খারাপ হইব। দেশের ডাক্তার ইউনিট যেভাবে করতেছে, দেশটা ধ্বংস করে লাগতেছে। আর বিগত 5 মাস যদি থাকে দেশের পরিস্থিতি লুটপাট সব লয়ে যাবো গা। আগে সরকারি বালা ছিল, ওর কাছে আর কি যাবো, ওই আইসা 2 দিনের লাগে আয়াত মেরে দিয়ে গেল। আগের সরকার যদি কাজ কাম না করতো, ঢাকা শহরে 10 দিন না তো ঢুকতে আর 10 দিন না তো বাইরে হইতে। আমার উচিত মধ্যে আগে সরকারি বালা, ওই সরকারের এই বাংলাদেশে ওই সরকারের দরকার, ওই সরকারি দরকার। গরিব মানুষের লেগে ওই সরকারি দরকার। একবারে চ্যালেঞ্জ করে কইতে পারি ওই কথা। মনে করেন পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেল, এই যে ঢাকা শহর দেখছেন বিভিন্ন বহুতলা ভবন, এটি শেখ হাসিনার আমল করছে। যার জায়গা নাই তারা জায়গা দিছে, যার বাড়ি নাই তারে বাড়ি দিছে, মুক্তিযোদ্ধার ভাতা দিছে, বৃদ্ধ ভাতা দিছে, এবং কি মনে প্রতিবন্ধী ভাতা দিছে। এটার বলে দৃষ্টিভঙ্গি ভাতা। আমরা আওয়ামী লীগের সময় ভালো ছিল, এই সময় আমরা মনে চতুর সাইডে আমরা কাজ কাম করতে পারছি। আরে কাকা, আপনারাও যদি কই কাকা এই বিল্ডিংটা একটা কন্ট্রাক্টারি করেন, এই বিল্ডিংটা একটা কন্ট্রাক্টারি করেন, আপনারাও যদি কই আমি এই বিল্ডিংটাতে কেউ বাংলাদেশের কন্ট্রাক্টারে চুরি করে, ইট চুরি করে, সিমেন্ট চুরি করে, বিভিন্ন চুরি করে। হ্যাঁ, আসলে কি আমরা ভালো না ভাই, বাঙালি ভালো না। আমরা কখন আপনার প্রতি মত দেই, কখন হের প্রতি মত দিই, কখন হের প্রতি মত দেই। কাকাই কইছি না একটা কথা, আমারটা শোনেন, আওয়ামী লীগ সব দল না, সবাই শুন না। এখানে যদি মনে করেন কয়েক হাজার চুর হইতে পারে, কয়েক হাজার চুর হইতে পারে, এর লেগে সবাই শুন না। পুরো বিশ্বের মধ্যে নাই শেখের মধ্যে একটা লোক, মাইরা তো ক্ষতিটা আমগো করছে। আমগো যে দেশের জনগণ আমগো ক্ষতি করছে, আমগো ছেলেবেলের ক্ষতি করছে, নাতি নতির ক্ষতি করছে। শেখ হাসিনা করছে, এটা লেগে গেছে গা, আমরা খেতে দিচ্ছি। আরে লেগে গেছে গা, এটি আমগো দেশে রয়েছে, আমরা তার মুখে। আর শেখে করছে শেখের মাইরা যেন রাজতন্ত্র করবে, হ্যান করবে, মানুষ একটা বুঝে পারি করে না, বাইর করে দিয়ে আর মাইরা আলেছে। ওই শেখের পোলা আর মাইরা শিশু বাচ্চারা বুঝে মাইরা আলেছে। এই ইউনিট সরকার হয়েছে আপনার এই বাংলাদেশের মানচিত্রে যত সরকার আছে সর্বকালের সেরা নিকৃষ্ট সরকার। এক কথা মেরুদণ্ডহীন একটা প্রাণী। ঠিক আছে, শেখ হাসিনা যদিও একজন মহিলা প্রধানমন্ত্রী আছিল, এই সরকারের উচিত শেখ হাসিনার পায়ে 3 বার সালাম করিয়া তারপরে রাষ্ট্র ক্ষমতায় বসা। দেশ চালাইতে আপনি যাই কন, নোবেল পাওয়া আর দেশ চালানো এক জিনিস না। দেশ চালাইতে অন্যরকম একটা দম লাগে, হিম্মত লাগে, এটা এই লোকটার নাই। ওনারে ছাত্ররা তো বসাইছে। আরে ভাই, ছাত্রগত আমরা নাম লন, ছাত্র তো এই দেশের মানুষের ভালোবাসার একটা নাম, কিন্তু বর্তমানে এই নামটা সবচেয়ে দূষিত আর দূষিত। ডেলিভারি মহিলার কাছে নিয়ে নামটা যদি কন, হ্যাঁ গো খালাস। এই দেশের রাজা বড় হয়েছে না জনগণে চাইছে? সুদ করে এই দেশে এটি জনগণে চাইছে, সে তো জোর করে আইছে। পোলাবান পড়তে দিছে, ও রাজনীতি করতে দিছে, ও মারামারি করে মানুষ মারতে বসে। এই দেশটাই তো চলতে আসে দুর্নীতি। উনি যেমন বইয়া সুদ লাগাই, সুদের টাকা লাগাইছে, মানুষকে শোষণ করছে করিয়া। আজ তো উনি এই দেশের রাজা হয়ে গেছে না? মারে নাই তো, মারছে কারানি? একটাও পুলিশ মারে নাই, সব মারছে ওই দলের, এই মারছে। এখানে বই আসছিলাম দেখদিন, একটা পুলিশ পুলিশ হয়েছে নিরিবিলি, ওখানে মারামারি করছে, পুলিশ হয়েছে ওই কর্নারে, ওখানে মারামারি করে পুলিশ গেছে। শেখ হাসিনা বাংলাদেশের লোক না। আরো হলে যে পাকিস্তানের একদল, চায়না ব্রিটিশের চায়না রাষ্ট্র আর এই সমস্ত একদল, আবার ওই
ভারত ইনুসা মারাইছে, ইনুসাই টাকা কোটি কোটি টাকা দিয়ে ইনুসা মারিয়া তো এটা সে রাজা হয়েছে সুদের। আগে সুদের কথা কোথায় তো মসজিদে নামাজ পড়িয়া অল্প হান্দি সুদের কথা, এখন সুদে আলা রাষ্ট্র চালায়, চিনলে কোথায় মরিয়া গেল কোথায়। ইসলাম রাষ্ট্রে কি সুদ চলে? মনের কথা আর কি বলবো ভাই, আগে খুব ভালো ছিলাম শেখ হাসিনার সময়, কিন্তু এখন তো খুবই কষ্টে আছে। মানে কি বলবো, বলার ভাষাই নেই আমার, এইটুক বলবো আর কি। যাই হোক চলছি, এই যেখানে 1 কেজি কিনবো সেখানে 1 পোয়া কিনতেছি। আমি মনে করছি স্বাভাবিকভাবে জীবন চলেছি, খুব ভালো ছিলাম, আমরা কোনো দল করি না, কিন্তু এখন দেখছি না আগেই ভালো ছিলাম, এখন খুবই কষ্টে আছি এই আর কি। দাদু ভাই, আমরা দল পাল্টাই না, আমরা আমলিগের দলেই থাকবো। শেখ মুজিবের দল ছাড়া কোনো দল আমরা করবো না, দল পাল্টাবো না। জীবন আমাদের থাক আর না থাক, আমরা এই দলেই আমরা থাকবো। আমলিগ ছাড়া আমরা কিছু বুঝি না, এই দলটাই আমাদের পছন্দ হয়। এই দলের মতন দল, সলিড দল, এই দলের মতন দল বেলকুচির মধ্যে কি সিরাজগঞ্জ জেলার মধ্যে এই দলের মতন দল পাই বাংলাদেশের ভিতরে নাই না, বাংলাদেশের ভিতরের মধ্যে এই দলের মতন দল, সলিড দল নাই। তুমি এই যে শেখ হাসিনার দলে থাকতে, আমি লিগ করবে, আচ্ছা ঠিক আছে। আমি লিগ ছাড়া আমি কিচ্ছু বুঝি না, মুজিবের দল ছাড়া আমি কিচ্ছু বুঝি না। তার মেয়ে যদি দল করে তাও আমরা থাকবো এই আমলিগ, আমরা দল পাল্টাবো না। জীবন যাই আর থাক নয়, যা মনে নয় তাই, তাতে আমরা দল পাল্টাবো। তোমার জীবনের চাই দলের মূল্য বেশি? দলের মূল্য বেশি। আমার জীবনের কি, আজকেও আমি মরতে পারি, আমি আজকেও মরতে পারি, আমি নাও দেখতে পারি, তাও আমার কাছে আশাবাদ্য জানি আমলিগ আমি একবার দেখিয়া যাইতে পারি। আমার এইটাই আমার আশা, আমি এইটাই চাই, আমি আল্লাহর কাছে আমি এইটা কামনা করি যে আমি জানি আমলিগ জানি আবার ফের দেখিয়া যাইতে পারি। আমার এইটাই আশাবাদ্য। তাহলে তোমার আমি লিখি দরকার? আমার আমলিগই দরকার, আমি লিখ ছাড়া অন্য কিছু চেনো না। আমলিগই আমার কাছে পছন্দ হয়। আমগো পেটে লাত্তি কেন দিব ছাত্ররা, কেন দিব ছাত্ররা আমগো পেটে লাত্তি? এটা বুঝান। আমরা এখন কই যাবো? তারা তো মুরগির রান চাপাইতেছে না, তারা মুরগির রান চাপায় না, তারা এখন ভালো পজিশনে আছে। এর কারণে আজকে রিস্কালাদের দাম নাই। আর 5 আগস্ট যখন না পারছে তখন রিস্কালাম আমার আসেন আমাদের সাথে। আবার আসবে, আচ্ছা কবে আসবে? এই বছরের শেষের দিকে আসবে, আবার 2025 সালেই ঢুকবে বাংলাদেশে। এরকম রূপ লইয়া ঢুকবো, সাজ্জিদ আলম নাইট এর অস্তিত্ব থাকবো না। তুমি এক মুজিব নাও, শত মুজিব, সহস্র মুজিব, কোটি মুজিব বঙ্গবন্ধু, কিন্তু তোমার মৃত্যু ঘটাতে পারেনি ওই বর্বর ঘাতকের অস্ত্রে। ভাগীরথী থেকে বুড়িগঙ্গা, পলাশী থেকে ধানমন্ডি, 1757 থেকে 1975 পর্যন্ত কালের যাত্রার ধ্বনি বাংলার আকাশে একই রক্তিম লেখায় তার অধ্যায় সাজিয়ে গেছে। সেই ইতিহাসে আজ একটা নাম সবচাইতে দীপ্ত ভোরের শুকতারা, সেই নাম শেখ মুজিব। মুজিবাস একটি মানুষের নাম নয়, শুধু একটি দেশের নাম, একটি মানচিত্রের নাম, একটি ভূখণ্ডের নাম। বঙ্গবন্ধু, তোমার মৃত্যু ঘটাতে পারিনি। তুমি বাংলার দুর্জয়, তারুণ্যের হিমালয়, তুমি পদ্মা, মেঘনা, যমুনার কালোজয়ী কল্লোল, তুমি রবীন্দ্রনাথের সুর, নজরুলের বিদ্রোহ।